ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধার দল হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন, যিনি ৩ দশকের বেশি সময় এই সংগঠনের নেতৃত্বে ছিলেন। দীর্ঘদিনের প্রভাবশালী এই নেতাকে হারিয়ে এখন অনেকটাই নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে ইরানপন্থী শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটির মাঝে। এরই মধ্যে হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতা হিসেবে আলোচনায় উঠে এসেছে সংগঠনটির দুটি শীর্ষক নেতার নাম। তারা হলেন হাসেন সাফাউদ্দিন এবং নাইম কাশেম। সংবাদ সংস্থা এএফপির বরাতে এ খবর প্রকাশ করেছে জিও নিউজ টিভি। এই আলোচনায় বারবার যার নাম উঠে এসেছে তিনি হলেন হাসেন সাফাউদ্দিন। তাকে নিয়ে হিজবুল্লাহর ভেতরে বাইরে তুমুল আলোচনা চলছে। সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পুরো লেবাননে ইসরায়েলি বিমান হামলা হলেও এখনো বেঁচে আছেন হাসেন সাফাউদ্দিন। নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে তিনি হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করেন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য, যা প্রতিরোধ যোদ্ধা দলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে। হাসেম সাফিউদ্দিন হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই এবং তার মতোই একজন ধর্মীয় নেতা। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হিসেবে পরিচিতমূলক কালো পাগড়ি পরেন। ২০১৭ সালে তাকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত জুনে এক হিজবুল্লাহর কমান্ডার নিহত হলে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিরোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তখন বলেছিলেন, শত্রুকে প্রস্তুত থাকতে বলো, কান্না ও বিলাপের জন্য। হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম সশস্ত্র গোষ্ঠীটির দ্বিতীয় শীর্ষক নেতা হিসেবে পরিচিত। তার নামও উঠে এসেছে এই আলোচনায়। ৮০ দশকের গোড়ার দিকে সশস্ত্র সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন এই নাইম কাশেম। ৭১ বছর বয়সী নেতাকে হিজবুল্লাহর অন্যতম মৌলিক ধর্মীয় গুরু হিসেবে বিবেচনা করা হয়। তিনি বৈরুতে কয়েক দশক ধরে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দিয়েছেন। ইরান সমর্থিত এই সংগঠনটির সহ প্রতিষ্ঠাতা এবং তখনকার সেক্রেটারি জেনারেল আব্বাস আল মুসাফি তাকে ১৯৯১ সালে ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত করেছিলেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।